والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود والعاديات ضبحا ضبح শব্দের অর্থ হলো ঊর্ধ্বশ্বাস কি শ্বাস ঊর্ধ্বশ্বাস ঊর্ধ্বশ্বাস বুঝেন মানুষ যখন দৌড়া তখন কিন্তু একটা শ্বাসকষ্ট হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঊর্ধ্বশ্বাস দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ ঊর্ধ্বশ্বাস দৌড়নেওয়ালা ঘোড়ার শপথ থেকে আল্লাহ বলেন একটা ঘোড়া মালিকের কি পরিমাণ কৃতজ্ঞতা আদায় করে কি পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করে মালিক কি করে একটু পানি খাওয়া একটু আশ্রয় দিল ঘাস খাওয়া এতে 2 মণ ওজনের মালিক ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যায় ঘোড়া বলে আমার কষ্ট হচ্ছে আমার 12টা বেজে যাচ্ছে কিন্তু তুমি আমার মালিক তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ঘোড়া অবলা প্রাণী হয়ে মালিকের কৃতজ্ঞতা স্বীকার করলো আদায় করলো ও মানুষ তোমাকে এমন একটা জিনিস দ্বারা আমি দুনিয়াতে বানাইছি যেই জিনিসের কথা জনসম্মুখে বলা যায় না প্রকাশ করা যায় না আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ এমন একটা বস্তু দ্বারা তোমাকে আমি সৃষ্টি করেছি রে বান্দা যেই বস্তুর কথা মানুষের সামনে প্রকাশ্য বলা যায় না নিজের সন্তানের সামনেও বলা যায় না বাজারে দুধের কেজি 80 থেকে 100 টাকা কেজি কিন্তু এমন একটা বস্তু দ্বারা বান্দা তোরে বানাইছি যে বস্তুর মূল্য 40 পয়সাও বাজারে হবে না এমন একটা বস্তু দ্বারা বান্দা তোরে বানাইলাম যেই কথা জনসম্মুখে বলা যায় না এমন একটা নাপাক পানি দ্বারা তোরে বানাইলাম শুধু বানায়া আমি আল্লাহ কিন্তু হই না আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি কুন ফায়াকুন দিয়া জাহান্নাম বানাইছি কুন ফায়াকুন দিয়া কিন্তু বান্দা তোরে বানাইছি একদিন 2 দিন নয় তোর মার গর্ভে 10 মাস 10 দিন তুই ছিলি ও বান্দা তোরে দিলে দিলে আমি বড় করলাম মায়ের পেটে শুধু বড় করি নাই দুনিয়াতে তুই আসবি এ আসার পরে বান্দা তুই দুনিয়ার জমিনে কি খাবি রে বান্দা এই দুনিয়াতে আসার আগেই তোর মায়ের বুকের ভিতরে আমি তোর জন্য খাবার আমি রিজার্ভ করে রেখে দিয়েছি ও বান্দা
ওর এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা আমি আল্লাহ দান করলাম। এত সুন্দর বডি চেহারা পাইয়া একটি বারের জন্য গুরা যেভাবে মালিকরে হাঁপাইয়া হাঁপাইয়া মালিকের কৃতজ্ঞতা আদায় করলো। ও মানুষ, তুই এত বড় নিমুখারাম, তুই একটি বারের জন্য তো হাঁপাইয়া হাঁপাইয়া আমার বন্দিগি করার জন্য আসলি না। আসছেন গুড়ায় হাঁপাইয়া হাঁপাইয়া মালিকের কৃতজ্ঞতা আদায় করে। আর আমরা মানুষ হাঁপাইয়া হাঁপাইয়া আল্লাহর বন্দিগি করি। এই জন্য বলেছেন উতিনাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নিমুখারাম। আল্লাহ বলেন ফালমুগীরাতি সুবহা, শীতের সকাল মালিক গুড়াকে ঘর থেকে বের করলেন। বের করার পরে গুড়াকে বললেন, গুড়া চল, শত্রুর সাথে মোকাবেলা করতে হবে, শত্রুর তাঁবুতে আক্রমণ করতে হবে। মালিক ঘোড়ার উপরে সাওয়ার হইল। শীতের সকাল, লাগাম ধরল, চাবুক মারল, ঘোড়া দৌড় দিছে। ঘোড়া বলে, মালিক এই শীতের সকালে আপনার কাছে আমি কোনো কিচ্ছু চাইলাম না, এত সকাল বেলা আপনি আমাকে চাবুক মারলেন, লাগাম ধরে টান দিলেন, আমি একটিবারের জন্য কিন্তু আপনাকে বলি নাই মালিক আমার শরীরে কিন্তু কম্বল নাই, ও মালিক আমার গলায় কিন্তু মাফলার নাই, একটিবারের জন্য কিন্তু ঘোড়া বলেন নাই। আল্লাহ বলেন, ও মানুষ, শীতের সময় যদি মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আর আমরা মানুষ কেমন নিমুখারাম, মুয়াজ্জিন আজান দিয়ে বলে ঘুম থেকে নামাজ ভালো, আর আমরা আজান শুনিয়া লেপটা আরো মাথার সাথে পায়ের সাথে সুন্দর করে জড়ায় আরো বলি না না, নামাজ থেকে ঘুম ভালো। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ রবের অকৃতজ্ঞ। আপনার বাড়িতে একটা কুকুর থাকে, কি থাকে? কুকুর থাকে। কুকুরে একটু মারের পানি দেন, একটু খাবার দেন, পেট ভরে না। কিন্তু কুকুর ডাক দিয়া বলে, মালিক আপনি ঘুমান, আমি সারা রাত ঘুমাবো না, আপনাকে পাহারা দিব। এবার মালিক আরামে ঘুমায় যায়, সারা রাত পাহারা দেয়, কুকুর ঘুমায় না। কি দিল? একটু মারের পানি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর এত সুন্দর বডি আকৃতি আমি ধারণ করলাম, শুধু তাই নয়, এই আমি আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর নিরাপত্তার জন্য আমি 20 জন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি। কয়জন ফেরেশতা? কে বলছে? আল্লাহ।
له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله আল্লাহ বলেন তোর ডানে বামে পিছনে সামনে তোর হেফাজতের জন্য, তোর নিরাপত্তার জন্য, তোর উপরে যেন কি না পড়ে যায়, ঠাডা না পড়ে, তুই যেন গাড়ির চাক্কার নিচে পড়ে না যাস, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, 20 জন ফেরেশতা তোর হেফাজতের জন্য, নিরাপত্তার জন্য আমি বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ রবের, আমরা আসলে নিমুখারাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসে। একজন মহিলা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, মোহাব্বত করে, আমার আল্লাহ কি তার বান্দাকে তার চাইতে বেশি ভালোবাসে? আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ওই মহিলা তুমি আমাকে প্রশ্ন করেছ, মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, মোহাব্বত করে, আমার আল্লাহ কি তার চাইতে তার বান্দাকে বেশি ভালোবাসে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মহিলা রে, একজন মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, মোহাব্বত করে, আমার আল্লাহ তার মার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ ভালোবাসে। কে বলছেন? আল্লাহ বলছেন। কই বলছেন? লা তাখুদুহু সিনাতু ওয়ালা লাহু, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। কে বলেন? আল্লাহ বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ছোটবেলা দুষ্টামি করতাম না? ছোটবেলা কি করতাম? দুষ্টামি করতাম। দুষ্টামি করার পরে বাবা ধমক দিত, আমার বাড়ির থেকে বের হয়ে যা। বের হয়ে যাইতাম, সারাদিন ঘোরাফেরা করতাম। যখন সন্ধ্যা হইতো সবাই সবার ঘরের দরজা মারি দিত, আমি ফিরে আসতাম, কিন্তু বাড়িতে প্রবেশ করতে পারতাম না বাবার ভয়ে। কার ভয়ে? বাবার ভয়ে। আস্তে আস্তে পা পা হেঁটে হেঁটে রান্নাঘরের পিছন দিয়ে ঢুকতাম, আয়া শব্দ করতাম। মা দুঃখিনী বুঝতো আমার সন্তান আসছে। বাবা জিজ্ঞাসা করে, কে শব্দ করলো? বিলায় শব্দ করছে। কে শব্দ করছে? এদিকে মন দেন, এদিকে মন দেন। মা বলল বিলায় শব্দ করছে। বাবার মনটাকে ডাইভার্ট করে দিল। আর মা বলতেছে, রাখ, আমি আসতেছি, রাখ, আমি আসতেছি। সন্তান বুঝলো আমার মা আসতেছে, আর বাবাও দিয়ে ঘুমায় যাচ্ছে। মা দুঃখিনী যদি সন্তানকে এত ভালোবাসে, মোহাব্বত করে, টেবিলের জিনিস নিচে নামায়, নিচের জিনিস উপরে তোলে। বাবা জিজ্ঞাসা করে, বিবিরে ঘুমাবা না? বিবি বলে, আমার একটু কাজ আছে, কোনো আসলে কাম নাই। মা বলেন, আমার সন্তানকে বাহিরে রাইখে আমি ঘুমাইতে পারি না। আমি মা জনম দুঃখিনী, আমার সন্তানকে বাহিরে রাইখা যদি আমি ঘুমায় যাই, রাত্রি বেলা আমার সন্তান যদি আমাকে মা মা বলে, এটাকে কে জবাব দিবে? আমার সন্তান এখনো খাই নাই,
মা দুঃখিনী সন্তানকে বাহিরে রাইখা যেমন গুনাইতে পারে না, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি আল্লাহ যদি তোদেরকে রাখিয়া ঘুমায় যাই, গভীর রজনীতে যদি আমাকে ডাক দেস, আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ গো আমি অনেক কষ্টে আছি, আমার রিজিকের অভাব, আমি অনেক পেরেশানির মধ্যে আছি, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো। গভীর রজনীতে যদি কোনো বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো আমি কারো আশ্রয় চাই নাই, তোমার দরবারে হাত বাড়াইছি, আমার বান্দা যদি আমার কাছে হাত বাড়াইয়া যদি ফিরত আসে, তাহলে আমি কেমন আল্লাহ হইলাম? আমার বান্দার জন্য, এই জন্যই আমি 24টি ঘন্টা বান্দার গুনাহ মাফের জন্য আমি জাগ্রত থাকি। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি ঘুমাই না। আমরা আল্লাহরে ডাক না দিয়ে কারে ডাক দেই? খাজা বাবারে। কারে ডাক দেই? খাজা বাবারে ডাক দেই। আল্লাহর দন রাসূলকে দিয়া, রাসূল গেল ফকির হইয়া, রসুলের দন খাজারে দিয়া, খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। আল্লাহর দন রাসূলকে দিয়া, রাসূল হইছে ফকির হইয়া, রসুলের দন খাজারে দিয়া, রাসূল হইছে ফকির হইয়া, খাজা আছে শুয়ে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবার। আল্লাহ বলেন, উতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নিমুখারাম। আল্লাহ বলছেন মানুষ ধ্বংস হোক। আল্লাহ কি বলছেন? মানুষ ধ্বংস হোক। তা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ কি হোক? ধ্বংস হোক। আমরা তো ধ্বংস হইলাম না, তাহলে আল্লাহর কথার কি রইল? আল্লাহর কথার দাম কি রইল? আমরা তো ধ্বংস হইলাম না। আল্লাহ যে বলছেন মানুষ ধ্বংস হোক, আল্লাহ কিন্তু ধ্বংস হওয়ার জন্য বলেন না। আপনার একটা সন্তান আছে, কি আছে? সন্তান আছে। সন্তানকে বললেন, বাবা খুকি আমি দোকানে চলে যাচ্ছি, বাজারে গরুরে পানি খাওয়াবা, ছাগলে পাতা দিবা, এই কাজ তোমাকে আমি দিয়ে গেলাম, এই কাজগুলা করবা। সন্তান এই কাজগুলা করে নাই। না করিয়া সন্তানকে বাবা বলিয়া চলে গেল। বাবা রাত্রেবেলা বাড়িতে ফিরলো, আয়সা দেখে গরুর জায়গা গরু আছে, ছাগলের জায়গা ছাগল আছে। আয়াকে বিবিকে জিজ্ঞাসা করলো, বিবি সাহেব আমার সন্তানকে বলে গেলাম এই কাজ করার জন্য, সন্তান যে কাজ করলো না, আমারে নরম পাইছেন তো, খালি আমারে ঠাসেন। বিবি সাহেব বলে, না আপনি জমার সাথে সাথে আপনার ছেলে চশমা সানগ্লাস প্যান্ট শার্ট পইরা হেউ চলে গেছে, কই জামালপুর। অনকি বাপ খুশি হবো না বিরক্ত হবো? এবার বাবা বলতেছে, আজকে আসো, হের একদিন আমার 2 দিন। আর বিবিরে বলছে তাকে বাদ দিবা না, যদি বাদ দাও তাহলে তোমার খবর আছে। আমি একটা কথাও বানায় বলতেছি না, এটাও কোরআনের আয়াত আছে। এবার বাবা চলে আসলো, সন্তান আস্তে আস্তে রাতে চলে আসছে। আসার পরে বাবা জিজ্ঞাসা করলো, আজকে আসুক, তার খবর আছে। আর যে সন্তানের নাম হলো কালু। সন্তানের নাম কি ধরেন? কালু। হেতে কাম করে নাই, বাবার হুকুম মানে নাই, বাবা বিরক্ত, আস্তে আস্তে বাড়ি যাইছে। আবার পরে মায়ের জিজ্ঞাসা করে, মা কি অবস্থা? মাকে জিজ্ঞাসা করে, মা কি অবস্থা? মা বলতেছে, তুই যে অপরাধ করছস তোর খবর আছে।
معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. আমি যে উদাহরণটা টানতেছিলাম, বাবা সন্তানকে আদেশ করেছেন, বাবার কথা যদি সন্তান না মানে বাবা গুসা হয়, রাগান্বিত হয়, প্রয়োজনে বলে ফেলে তুই আমার ঘর থেকে বের হয়ে যা, বাড়ির থেকে বের হয়ে যা। সন্তান বাড়ির থেকে বের হয়ে গেছে, আর গুসা হওয়ার পরে বাবা যদি ধমক দিয়ে বলে সন্তান বাড়ির থেকে বের হয়ে যা, আর সন্তান যদি বাবার কাছে বলে বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন, বাবা কিন্তু সঙ্গে সঙ্গে কি করে দেয়, ক্ষমা করে দেয়। কিন্তু সন্তানটা হলো গাওরা। গাওরা বুঝেন তো? সন্তানটা হলো গাওরা। একটু এদিকে মনোযোগ দেই ভাই, সন্তানটা হলো কি ঘাওরা। বাবা বলছে তুই আমার বাড়ির থেকে বের হয়ে যা, তোর মতো সন্তান আমার দরকার নাই। এবার সন্তান দাঁড়িয়ে বলে আপনার বাড়ি ছাড়া কি আর কোনো বাড়ি নাই? আপনার বাড়ি ছাড়া কি আর কোনো বাড়ি নাই? বাইর থেকে রাগ করে বের হয়ে গেছে। ছোটবেলা রাগ করলে বাইর থেকে রাগ করে বের হয়ে কই যেতাম জানেন? নানির বাড়ি। কার বাড়ি? নানির বাড়ি। কথা বলেন একটু। আর বড় হয়ে রাগ করে যদি কেউ বিয়ার পরে রাগ করে চলে যায় তাহলে কই যা? শ্বশুর বাড়ি। এ বাবার বাবা চেচ্ছে, আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়ি যা। এবার ছেলে বলতেছে বাবা আপনার বাড়ি ছাড়া কি আমার আর কোনো বাড়ি নাই? বাইর থেকে চলে গেছে। গেছে কই? নানার বাড়ি। গেছে কই? নানার বাড়ি। এবার ছেলের মা বলতেছে ছেলে না, ও বুঝ মানুষ, বাচ্চা মানুষ, একটা ভুল করেই ফেলছে, আপনি বাইর থেকে বের করে দিবেন? বাবা ক আমি কি জানি তোমার ফুলা বাইতে বার হয়ে যাবো গা? যাক পাঞ্জাবি দাও, সাথীরা দাও, লাইটটা দাও, পূজা বাইর করি। দেখি কই গেছে? যাবো আর কই? গেছে নানির বাড়ি। কই গেছে? নানির বাড়ি। বাবা আস্তে আস্তে হাইটে হাইটে যায়, খুশ নিয়ে দেখে সত্যি নানির বাড়ি যা হত্যা রয়েছে। যায় বলতেছেন এই জন্ম দিলাম আমি, খাওয়াই আমি, হুকুম দেওয়ার অধিকার আমার নাই? যদি থাকে আমার বাড়ি থেকে বের করে দিছি, তুই কই আইসস? আমার নানার বাড়ি আইসি। তো নানার বাড়ি করতে গাইলো আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি যদি না হইতো তোর নানার বাড়ি হতো না। বিদায় আমার শ্বশুর বাড়ি থাকার তোর অধিকার নাই, বের হ। সন্তান হলো খাওরা। কি খাওরা? সন্তান ক তোমার শ্বশুর বাড়ি যদি না থাকি আর জায়গা নাই, গেলাম গা। গেছে খালার বাইত। কই গেছে? খালার বাইত গেছে। বাপ অফিসে পিছে দৌড়াই গেছে। তুই নয়সস কে? আমি আমার খালার বাইত আছি। তোর খালা হইলো কই থেকে? আমার বাইরার বাড়ি, আমার শালির বাড়ি। আগে আমার শালি, তারপরে হলো বাইরা। আরো কত বাড়ি আছে, যেতে পারলি না? আমার শালির বাড়ি যাইছস, বের হ আমার শালির বাড়ি থেকে। ছেলে তো গাওরা। ছেলে ক তোমার শালির বাড়ি যদি না থাকে আর জায়গা নাই দুনিয়া, থাকলাম না, গেলাম গা। গেছে কই? ফুবুর ভাই। আগাছে না পিছাইছে? আগাইছে। গেছে ফুবুর ভাই, বাপও গেছে ভিসে ভিসে। যাই হোক কি খবর? এত অন্ত গেছিলি খালার ভাই, তখন আইসস আমার বোনের ভাই, আমার ব্লাড সম্পর্ক, রক্তের সম্পর্ক। দুনিয়াতে আর জায়গা নাই, যাইতে পারলি না, আমার বোনের বাড়ি আইস, তো শরম করে না? বের হ আমার বোনের বাড়ি থেকে। এবার সন্তান বলে না, আর ঘাওরামি করুন যাব না। এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলে বাবা গো ভুল করেছি, অন্যায় করেছি। ও বাবা ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।
এবার ছেলে সারেন্ডার করলো বাবার কাছে। এবার বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান, তোরে কিন্তু রাগ করে আমি বলেছিলাম বাড়ি থেকে বের হয়ে যা, বের হওয়ার জন্য আমি বলি নাই। তুই আমার কাছে একটু ভুল স্বীকার করবি, এই জন্যই আমি বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা রহমানের এই আয়াতের ভিতরে কি বলছেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম। আল্লাহ বলেন, বান্দা আমার হুকুম যদি ভালো না লাগে, আমার ইবাদত বন্দেগী যদি তোমার ভালো না লাগে, ইনিস্তাতাতুম শর্ত দিয়ে বলছেন, আমার বাড়ির বাউন্ডারি থেকে বের হয়ে যা। কে বলছেন? আল্লাহ বলছেন, আমার হুকুম, আমার ইবাদত বন্দেগী যদি তোর ভালো না লাগে, তাহলে আমার বাড়ির বাউন্ডারি থেকে বের হয়ে যা। ইনিস্তাতাতুম, যদি শক্তি সামর্থ্য থাকে আমার বাড়ির বাউন্ডারি থেকে বের হয়ে যা। ফাংফুজু, বের হয়ে যা। অপর আয়াতে আল্লাহ বলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, বের হওয়ার জন্য আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, আমার ইবাদত বন্দেগী যদি তোর ভালো না লাগে, আমার বাড়ির বাউন্ডারি থেকে তুই বের হয়ে যা, যদি তোর শক্তি সামর্থ্য থাকে। এবার বান্দা বলে, আমার ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না, আপনি জামালপুর আছেন, তোমার জামালপুর আমি থাকবো না, গাজীপুর চলে যাব। এবার বান্দা গাজীপুর চলে গেছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, তুই যে গাজীপুর গেলি, গাজীপুর তো আমি আল্লাহর আসমান জমিন আছে কিনা, গাজীপুর থেকে বের করে দিল। বান্দা বলে, তোর বাংলাদেশে আমি থাকবো না, ইন্ডিয়ায় চলে গেলাম। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্ডিয়া গেলি, ইন্ডিয়া কি আমি আল্লাহর আসমান জমিন আছে কিনা? এবার বান্দা বলেন, ও আল্লাহ, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে তোমার রাজত্ব নাই। আল্লাহ বলেন, বান্দারে, পৃথিবীর যে কোনো প্রান্তে যাও, আমি আল্লাহ ছাড়া কোনো মানুষের হুকুমত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, পৃথিবীর যেখানে যাও সেখানে আমি আল্লাহর হুকুমত চালু করতে হবে। বান্দা, তুমি যদি আমার হুকুমত না মেনে দুনিয়ার জমিনে জীবন যাপন করো, তোমার এই দুনিয়ার জীবনে তোমার ধ্বংস ছাড়া আর কোনো লাভ হবে না। যেখানে যাই সেখানে কারা? আল্লাহ। এক পীর সাহেব, অনেক মুরিদান। পীর সাহেবের কি অনেক মুরিদান, পীর সাহেবের কাছে খালি খেলা বচ্চা। হুজুর বলছে, খেলা বচ্চা কহ, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো, আমি তোমাদেরকে একটা আদেশ দিব। কি দিব? আদেশ দিব। যদি আমার আদেশ মানতে পারো তাহলে খেলাফত দিব। ও কি আদেশ হুজুর? সবাই বাড়িতে যাইবা, যাইরা গোপনে অন্ধকারে কেউ যে না দেখে পৃথিবীর এমন এক জায়গায় একটা মুরগি নিয়ে জব করবা। হুজুর, এর মতো সহজ আর কোনো কাজ আছে? সবাই মিলা বাড়িতে চলে গেছে, কেউ বাথরুমে জব করছে, কেউ ঘরের দরজা জানলা মাইরা জব করছে, কেউ পানি নিচে জব করছে। সবাই জব কইরা আইছে, আল্লাহর এক বান্দা হ্যাঁ জব করতে পারে নাই। কি বলে নাই? জব করতে পারে নাই। হ্যাঁ জব করছ? হুজুর, এটা সহজ কাজ দিছেন, জব করা পাবো না। দেহে আর এক বান্দা খারে রয়েছে, কিরে তোরা তো মুরগি কে, তুই জব করস নাই? আল্লাহ, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় তুমি আল্লাহ দেখো না, এই জন্য আমি জব করতে পারি নাই। আমি আলোতে গেছি, সেখানেও চাই দিই তুমি আল্লাহ। অন্ধকারে গেছি, সেখানেও আল্লাহ। পানির নিচে গেছি, সেখানেও আল্লাহ। এর নাম হলো ভয়। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ।
যার অন্তরে আল্লাহর ভয় আছে, হুররিমাতিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আমি যে আয়াত বলতেছিলাম, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ বড় নিমুখারাম, মানুষ বড় নিমুখারাম। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ ধ্বংস হোক। তাহলে আল্লাহ যে আমাদেরকে ধ্বংস করলেন না, তাহলে আল্লাহর কথার দাম কি রইল? আল্লাহ বলছেন মানুষ ধ্বংস হওয়ার জন্য বলি নাই। আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে দামি মানুষের নামটা কি? আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহামানবকে হত্যা করার জন্য তরবারি নিয়ে কে গেছিলেন? আমাদের খলিফা, দ্বিতীয় ইসলামের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আল্লাহ যদি সঙ্গে সঙ্গে মানুষকে ধ্বংস করত, তাহলে কি উমর থাকতো দুনিয়ার থেকে উমর বিদায় হয়ে যেত? উমর ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের শক্তি বাড়ছে না কমছে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবায়ে কিরাম গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করে, আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ আদায় করে, আপনার সাহাবীরা গোপনে গোপনে আযান দেয়, ইয়া রাসূলুল্লাহ, তার কারণ কি? আপনার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে বলেন, উমর, এখনো প্রকাশ্য আযান দেওয়ার সময় হয় নাই, এখনো প্রকাশ্য নামাজ পড়ার মতো সময় হয় নাই। হযরত উমর বলে, না না, এটা আমি মানতে পারি না। যেহেতু আপনার উমর আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আজ থেকে আল্লাহর নবী আমাকে একটা ভাষণ দেওয়ার মতো সুযোগ করে দেন। আপনি নবী, আমি হলাম উমর, আমি উমরকে আপনি একটা বক্তৃতা দেওয়ার জন্য একটু সুযোগ করে দেন। আল্লাহর নবী বললেন, হযরত উমর, ঠিক আছে, তুমি বক্তব্য দাও। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে মক্কার অলিতে গলিতে বলতে লাগলেন, ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা যদি তোমাদের বিবিকে বিধবা করতে চাও, আমি উমরের তরবারির নিচে আসো। ও মক্কার কাফের মুশরিকরা, তোমরা যদি তোমার সন্তানদেরকে এতিম করতে চাও, উমরের তরবারির নিচে আসো। এই বক্তৃতা দিচ্ছেন হযরতে উমর। মক্কার আরেকজন লিডারের নাম হলো মূর্খের বাবা আবু জাহেল। কি নাম? আবু জাহেল তরবারি লইয়া ঘর থেকে বের হয়ে দেখে কে মক্কার অলিতে গলিতে ভাষণ দেয়। এত বড় কার সাহস! তাকে দেখে হযরতে উমর তরবারি হাতে নিয়ে ভাষণ দিচ্ছে। আবু জাহেল হযরতে উমরের এই ভাষণ শুনে ঘরের ভিতরে দৌড়ে পালাইল। না না, আমি যদি উমরের সামনে দাঁড়ায়, আমি আবু জাহেলকেও দুই খণ্ড করে ফেলবে। এই হলো সেই হযরতে উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 21 জায়গায় আয়াত নাজিল করেছেন। কয় জায়গা? 21 জায়গা। এই জন্যই হযরত উমরকে বলা হয় মেজাজে ওয়াহি। সুন্দর একটা ঘটনা শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন।
মক্কায় একজন শয়তান মারা গেছে। কি মারা গেছে? শয়তান, মানে মুনাফিকের শয়তান। শয়তান মারা যাওয়ার পরে শয়তানের একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ। আর শয়তানের নাম হলো আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দারের লিডার। এই আব্দুল্লাহ যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যে শয়তান আছেন এটা আমি জানি, তো আমি তো আপনার সাহাবী, আপনার কাছে একটা আবদার, আমার আশা এরাদা, আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা পড়া দেন, হতে পারে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিব। বুঝতে পারছেন? মাফ করে দিব। নবীজি হলো দয়ার সাগর। নবীজি বললেন, ঠিক আছে, আমি জানাজা পড়লে যদি আল্লাহ তোমার বাবাকে মাফ করে দেয়, আমি জানাজা পড়ব। এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তানের ছেলে আব্দুল্লাহ দিছে দৌড়। দৌড় দিয়া পুরা মক্কা মদিনা বুল ফিরাই দিয়েছে, আমার বাবার জানাজার নামাজ পড়াবে রাসূল। সাহাবায়ে কেরাম ভাবলো, যে জীবনভর রাসূলের দুশমনি করলো, ইসলামের 12টা বাজায় দিল, এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ উবাই ইবনে সুলুল রাসূল তার জানাজা পড়াবো। ঠিক আছে, যেহেতু রাসূল জানাজা পড়াবে, সাহাবায়ে কেরাম দৌড়ে চলে আসছে। এই খবর মুনাফিক সর্দারের যে ছাত্র আছেন 1000, কয় হাজার? 1000। হেরা আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ জানাজা পড়াবো, যার দুশমনি করলো আঙ্গর লিডার, আঙ্গর সার, আঙ্গর বস, যা দেখি কেমনে জানাজা পড়াই তো দেখে আসে। 1000 আইছে ছাত্র জানাজা দেখবার লেগে, জানাজা পড়বার লেগে না। এই কথা হযরতে উমরের কানেও পৌঁছা গেছে। হযরতে উমর হায় হায়, জীবনভর যেই নবীর দুশমনি করলো, যেই নবীর সাথে অত্যাচার জুলুম নির্যাতন করলো, যে লোক ইসলামের 12টা বাজাইলো, আর সেই নবী এই মুনাফিক সর্দারে জানাজা পড়াবে না, এটা আমি বরদাস্ত করতে পারি না। সাহাবায়ে কেরাম জড়া হয়ে গেল, এলান হয়ে গেছে, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সকল সাহাবায়ে কেরাম চলে আসছে, 1000 মুনাফিক ছাত্রও চলে আসছে জানাজা দেখবার লেগে। আর এদিকে হযরত উমর চলে আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজের মুসল্লিরা দাঁড়াই আছেন। হযরত উমর তাকায় তাকায় দেখেন আর বলেন, আল্লাহ, আমার বরদাস্ত হচ্ছে না। একজন মুনাফিক শয়তানের জানাজা আল্লাহর নবী পড়াবেন, দুনিয়ার সকল মানুষ মেনে নিলেও আমি উমর মানতে পারি না। কারণ হলো হযরত উমর এমন একজন ব্যক্তি, যেই উমরের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 21 জায়গায় আয়াত নাজিল করেছেন। যেমন তেমন সাহাবী নয়, হযরত উমর এমন একজন সাহাবী, যেই চিঠি লিখলে নদী দিলে নদীতে পানি প্রবাহিত হয়। হযরত উমর এমন একজন ব্যক্তি, হযরত উমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যায় না। সেই উমর জানাজার নামাজে শরীক হয়েছেন, কিন্তু রাসূল জানাজা পড়াবে, উমর বরদাস্ত করতে পারছে না। হযরত উমরের মন ভেঙ্গে খান খান হয়ে গেছে, না, রাসূল এই জানাজা পড়াইতে পারে না। কিন্তু হযরত উমর বলেন, আমি রাসূলকে তো নিষেধ করতে পারি না, রাসূলকে তো আমি আদেশ করতেও পারি না, রাসূলকে আমি নিষেধ করতে পারি না, এই যোগ্যতা আমি উমরের নাই। হযরত উমর আল্লাহর নবীর চারদিকে ঘুরে আর বলে, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম, ইন তাস্তাগফির লাকুম
70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين الله أكبر হযরত ওমর নবীজির চারদিকে ঘুরে ঘুরে পড়েন ইস্তাগফির লাহুম আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর তুমি কি বলতে চাও আমি বুঝেছি তুমি বলতেছো আমি একজন মুনাফিকের জানাজার নামাজ পড়াবো ও ওমর তুমি তো জানো না তুমি যে আয়াতখানা আমি নবীর সামনে তেলাওয়াত করতেছো বারবার এই আয়াতের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন একবারও জানাজার নামাজের কথা উল্লেখ করে নাই আল্লাহর নবী বললেন ওমর তুমি যে আয়াতখানা আমার সঙ্গে তেলাওয়াত করলা একবারের জন্য আল্লাহ জানাজার নামাজ পড়াইতে পারবো না নবী এই কথা বলে নাই কিন্তু ওমর আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে যালিকা বিআন্নাহু 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম আল্লাহর নবী বলেন ওমর যে আয়াতখানা আমার সঙ্গে তুমি তেলাওয়াত করলা আমার সামনে পড়লা এই আয়াতের মধ্যে জানাজার কথা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি নবী যদি একজন মুনাফিকের জন্য 70 বার দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করবে না কয়বার দোয়া করলে আল্লাহর নবী বলতেছেন একজন মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি তাও আল্লাহ আমার দোয়া কবুল করবেন না এবার উমর কো দোয়া করলে যদি আল্লাহ কবুল না করে তাহলে দোয়া করেন কে তাহলে দোয়া করেন কে আল্লাহর নবী বলেন আমি হলাম উম্মতের কান্ডারি আমার দোয়া করার কারণে যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে maaf করে দেয় 70 বার নয় ওমর আমি 1000 বার দোয়া করব যদি আল্লাহ আমার মুনাফিকরেও আল্লাহ maaf করে দেয় ওমর ব্যর্থ এবার জানাজা পড়াবেন আল্লাহর নবী রহমতের নবী মুনাফিক সর্দারের সামনে গেলেন নিজের মুখের থুতু মুনাফিক সর্দারের মুখে দিলেন সাহাবায়ে ইকরাম আশ্চর্য হয়ে গেল আল্লাহর নবী আপনার জন্য আমরা জীবন দিতে রাজি ওগো আল্লাহর নবী আজ পর্যন্ত কোনদিন আপনি মুখের থুতু আমাদেরকে দিলেন না নবীজির থুতু মুবারক মিশকে আম্বরের চাইতেও ঘ্রাণ বেশি আল্লাহর নবী গো আপনার জন্য আমরা জীবন দিতে রাজি কিন্তু আপনার মুখের থুতু আমাদেরকে দিলেন না সাহাবায়ে ইকরাম আশ্চর্য হয়ে গেল নবীর মুখের থুতু মুনাফিক সর্দারের মুখে দিল হযরত উমরের বরদাশত হচ্ছে না হযরত উমর আবার রাগান্বিত আরো বেশি হয়ে গেলেন এটা নবীজি কি করতেছেন কিছুক্ষণ পরে আল্লাহর নবী আপনার আমার নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন আরো আশ্চর্য হয়ে যাবেন নিজের গায়ের জামা নিজের গায়ের জুব্বাটা মুনাফিকের কাপন হিসাবে লাগাই দিলেন সুবহানাল্লাহ সাহাবায়ে ইকরাম আরো বড় আশ্চর্য হয়ে গেলেন নবীজির গায়ের জুব্বা মুনাফিক সর্দারের গায়ে লাগাই দিলেন না না এটা হতে পারে না
ওই যে 1000 ছাত্র আসিন মুনাফিকের, কয় হাজার? 1000 ছাত্র আসছিল জানাজা দেখার জন্য। এই 1000 মুনাফিক ছাত্ররা একে একে গবেষণা শুরু করেছে, একজন আরেকজনকে বলা বলি শুরু করেছে, ওরে বন্ধু, জীবনভর যার দুশ্মনী করলাম, যার ক্ষতি করলাম, যেই নবীর সামনে দাঁড়াইয়া নবীজিকে মারার চেষ্টা করলাম, সেই নবী আজকে আমাদের লিডারের এত উপকার করলো, শেষ মুহূর্তে বিদায়ের বেলা নিজের গায়ের দামি জামা, নবীর গায়ের জামা মুনাফিক সরদারের গায়ে লাগাই দিল। ও বন্ধু, এটা কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, এটা হলো নিশ্চয়ই আল্লাহর রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিক ছাত্ররা সবাই মিলে পরামর্শ করল, এত বড় মুনাফিক সর্দার নবীর দুশ্মনী করল, এই দুশ্মনের বিদায় পেলে যদি আল্লাহর নবী দুশ্মনের সাথে এত সুন্দর আচরণ করতে পারে, আর আমরা মুনাফিক সর্দারের ছাত্র আমরা যদি নবীর বন্ধু হই, না জানি নবী আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করবে। চল দৌড়ে আসে সকলে মিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি। যে লোকটি আজকে আপনি গায়ের জামা লাগাই দিলেন, তার কথার অনুযায়ী আপনাকে আমরা ক্ষতি করেছি, আপনাকে আমরা আঘাত করেছি। ওগো আল্লাহর নবী, আপনি যদি এত দুশ্মনের সাথে এত সুন্দর ব্যবহার করতে পারেন, না জানি আপনার বন্ধু হলে আমাদের সাথে কত সুন্দর ব্যবহার করবেন। আর দেরি নয় গো ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমাদের সকলকে আপনি পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবায়ে কিরাম জানাজার ময়দানে কান্নাই গড়াগড়ি শুরু করে দিয়েছে, এত সুন্দর ব্যবহার করার কারণে। একজন মুনাফিক মারা গেছে, 1000 মুনাফিক কালিমা পড়ে মুসলমান হয়েছে। খুশি না বেজার? কিন্তু একজন খুশি হয় নাই। কেডা? হযরত ওমর খুশি হয় নাই, রাগে আরো ফুলতাছে। নবীজিরে কি করলো? একজন মুনাফিকের জানাজার নামাজ পড়াইলো না। এবারে জানাজার নামাজ শেষ করে আল্লাহর নবী মুনাফিক সর্দারের লাশ লইয়া যখন কবরের দিকে যা, কোন দিকে যা? কবরের দিকে যা। তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত আল্লাহর দরবারে তুলেছে। আল্লাহ, তোমার পয়গম্বর বলেছে জানাজার নামাজ নাই, তাই পড়াইলাম। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। ওগো আল্লাহ, জানাজার নামাজ শেষ হইবার কবরের দিকে তোমার পয়গম্বর যাচ্ছে, কবরে নামাবে। নামানোর পর তোমার পয়গম্বর দুটি হাত তুলে আমি আল্লাহর দরবারে দোয়া করবে। ও আল্লাহ, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। এতক্ষণ আমি ভাবছিলাম, আল্লাহ, যেহেতু কোরআনে জানাজার নামাজ পড়ানো যাবে না এই কথাটা নাই, কিন্তু তুমি আল্লাহ বলেছ একজন মুনাফিকের জন্য আল্লাহর পয়গম্বর যদি 70 বার দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবে না। ও আল্লাহ, তুমি যেহেতু নিষেধ করেছো, তোমার বন্ধুকে লেগে যাই মুনাফিকের দোয়া করার জন্য। আল্লাহ, আমার সহ্য হচ্ছে না। হযরত ওমরের চোখ দিয়ে পানি ঝরছে। এবার জানাজার নামাজ শেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুনাফিককে নিয়ে গেলেন কবরস্থানে। কবর দেওয়া হলো। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু